আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করছি যা একবার বানিয়ে দিলে নিমিষেই শেষ হয়ে যাবে, আর বাচ্চারা তো খুবই পছন্দ করে এই রেসিপিটি। আজকে দেখাচ্ছি আপনাদের চিকেন ব্রেড রোল তৈরি করে। এজন্য প্রথমে আমি এখানে নিয়েছি 1.5 কাপের মতন ময়দা, আপনারা চাইলে আটাও নিতে পারেন। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সেই সাথে আমি এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন গুঁড়া দুধ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ, আর এখন আমি দিয়ে দিব 1 চা চামচের মতন ইস্ট। এখন এই তো সব উপকরণ একসঙ্গে ময়দার সাথে মিশিয়ে এখন আমি অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। এই তো ভালো করে ময়দাটা মিশিয়ে নিলাম। এখন আমি এই তো অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে এই ডোটি ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি। এভাবে ডোটি মাখিয়ে তারপর আমি তো কিছুক্ষণ রেখে দিব। ডোটি আমার এখানে মাখানো হয়ে গেছে। সামান্য একটু তেল মাখিয়ে আমি এভাবে রেখে দিব। আমি এখানে চিকেনের পুরটা বানানোর জন্য প্যানে তেল দিয়ে দিলাম সামান্য। এখন আমি একটু 1 মুঠের বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তেলের সাথে। এখন দিয়ে দেবো 1 চা চামচের মতন এটা আদা রসুন বাটা, আর সেই সাথে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া চিকেন, আর দিয়ে দিলাম কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি, সামান্য গোলমরিচের গুঁড়া, আর সেই সাথে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন, আর দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার জিরার গুঁড়া, আর দিয়ে দিব গরম মশলা গুঁড়া। মশলার পরিমাণটা খুব কম কম করে দিতে হবে। দিয়ে আবার কিছুক্ষণ এই চিকেনের পোটা আমি এখন ভেজে নিচ্ছি। এই তো সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এই তো ভালো করে এখন ভেজে আমি নামিয়ে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে নামিয়ে নিলেই হবে। এই তো চিকেনের পোটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি এই তো আগে থেকে যে ডোটা বানিয়ে রেখেছিলাম এটা ভালো করে এখন এই তো মথে নিব। এই তো ভালো করে মথে নিলাম, তারপর কয়েকটি লেচি কেটে নিব। এখন আমি মিডিয়াম সাইজের রুটি বানিয়ে নিব। একটি ডো নিয়ে এখনই তো রুটিটা বানিয়ে নিচ্ছি। তারপর আমি এই তো এর পুরটা উপরে দিয়ে দিচ্ছি। 1 চা চামচের মতন পুরটা দিয়ে এভাবে আমি আটকে দিচ্ছি। তারপর আমি এভাবে কেটে নিচ্ছি। রুটিটা এভাবে কাটার পরে এভাবে আমি একটু ডিজাইনের মতন করে নিচ্ছি। এভাবে প্রতিটা রোল আমি বানিয়ে নিব। এই তো সবগুলো আমার বানানো হয়ে গেছে। এখন ভাজার জন্য পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন এই রোলগুলো দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি আস্তে আস্তে রোলগুলো ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে আসলে অপর পাশ এভাবে উল্টে দিতে হবে। এভাবে আস্তে আস্তে এই যে এরকম কালার করে ভেজে নামিয়ে নিতে হবে। এভাবে সব বাকি রোলগুলো আমি ভেজে নেব। এই তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এভাবে খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারেন ঘরে বসেই দারুণ মজার এই চিকেন ব্রেড রোলটি। খেতে কিন্তু বেশ দারুণ ছিল।